আজ ময়মনসিংহের শানকিপাড়া বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান চালানো হয়েছে। তো যারা এখানে সাধারণ দোকানদার আছেন তারা বলছেন যে তারা সিটি কর্পোরেশনের ইজারার মাধ্যমে আছেন, আর কর্তৃপক্ষ বলছে যে এই জায়গাটি আসলে রেল কর্তৃপক্ষের। চলুন আমরা সকলের মন্তব্যগুলো একটু দেখে আসি। যে এরকম দোকান যে ভাঙচুর করলো, উচ্ছেদ করলো, এগুলো কি আপনাদেরকে আগে থেকে নোটিশ দিছিল? ও মাইকিং করা হয়েছিল। কিন্তু আমরা তো আসলে ওনারা বলতেছে আমরা অবৈধ, আমরা তো অবৈধ কিভাবে হলাম? আমরা তো সিটি কর্পোরেশনকে এটা আমরা ইজারা আধারে আনছি, এটা তো সরকারি ডাক হয়েছে। এখন আমরা তো মানে আমরা তো জানি যে আমরা টাকা বাজার করি এই করি। আচ্ছা, আমরা না এক একজন এক একটা করে খামো, বাজার করবো কোথায় মানুষ? প্রতিদিন 15 থেকে 20,000 লোক এখানে আসে বাজার করতে। এটা কি 2 পোটলা যে কাপড়ের দোকান যে বৈশাখ বেশ বিক্রি করবো? এটা তো এমন না, লক্ষ লক্ষ টাকার মাল। 5 লিটার 2 লিটার 3 লিটার তেলের বোতল লইলে কি ঘুরবো মানুষ? তা না, এক জায়গায় বসে বাজার করতে হবে। এই সুযোগ না দিলে এই শহরের প্রাণ কেন্দ্র হলো শান্তিপাড়া বাজার। হ্যাঁ, 20 থেকে 25,000 লোক প্রতিদিন সকাল বিকাল আসে। তো এটা যদি না থাকে তাহলে তো কিছু করার নাই। আচ্ছা, আপনার কিসের দোকান ছিল? আমার মুদির দোকান ছিল। আচ্ছা আচ্ছা ভাই, আপনার নামটা? আমার নাম আব্দুল হান্নান। আচ্ছা, এখন কি সিদ্ধান্ত হয়েছে? এখন সিদ্ধান্ত কি হয়েছে তা জানি না, তবে ভাঙচুর বন্ধ হয়েছে, তারপর কি হয় কে জানে। আচ্ছা, এখানে আমরা আমাদের পরিবার নির্বাহ করে এটা করে। হ্যাঁ তা তো অবশ্যই। আচ্ছা, ঘটনা ঘটেছে রেলের জায়গা সিটি কর্পোরেশন দীর্ঘদিন ধরে ইজারা দিয়ে আসছে। যেহেতু এদিকে চাপ দেন না, পরে আছে। ওটা হাত দেওয়ার পরে সিটি কর্পোরেশনে গিয়েছিল, বিভাগীয় কমিশনার স্যার আমাকে বলেছেন যে স্যার সিটি কর্পোরেশনের প্রশাসনের দায়িত্বে আছে, যে তুমি আজকের মতো স্থগিত রাখো। আমি সচিব স্যারের সাথে কথা বলে আমি তো কথা বলবো, এবং হয়তো আগামীকালও হতে পারে বা পরবর্তীতে আমরা স্যার এটা তো কনফার্ম যে এগুলো সব ভাঙা পড়বে। আজকে তো প্রায় কত 200-300 দোকান তো বাকি। ওই পাশে ভেঙে আসছে, এই পাশে তো দুই পাশে এই পর্যন্ত ভেঙে আসছে, 200-র উপরে হবে। আমার নাম তো কার্ড তালিকাকে দিয়েছে, সবাই নিয়ে আসেন। এটা আরেকটা বিষয় হলো যে জায়গা রেলের সিটি কর্পোরেশনের দেওয়ার এখতিয়ার কতক্ষণ? একটিও নেই। এই বিষয়ে আপনারা কোনো ব্যবস্থা নেবেন কিনা? আমরা ব্যবস্থা নিতে গেছিলাম, যেহেতু বিভাগীয় কমিশন আমাদের অভিভাবক, তার কথা মতো আজকের জন্য আমরা স্থগিত করি। টোটালে নাই, সিটি কর্পোরেশন সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূত কাজ করেছে। ওকে, থ্যাংক ইউ। সবাই নিতে পারবে। যেহেতু আপনার সামনে থেকে আপনার কাছে জানতে চাই যে রেল কর্তৃপক্ষ বলছে এটা রেলওয়ের জায়গা, সিটি কর্পোরেশনে যে জায়গা দেয় বা তোলা দায় করে, এটাকে আপনারা কি মনে করেন, এটার বৈধতা কত? এখন বিসমুল্লাহ রহমানির রহিম, আমি শান্তিপাড়া বাজারের ব্যবসায়ী সমিতির সেক্রেটারি, আমি সৈয়দ সুমন আহমেদ। আমার সাথে আছেন হলো আমাদের বাজারের বর্তমানে ইজারাদার টুটুল ভাই, তানভীর ইসলাম টুটুল ভাই। এখানে ওনারা আসার পরে আজকে কিছুক্ষণ আগে আমি সিটি কর্পোরেশন গেছিলাম, যেহেতু আমরা সিটি কর্পোরেশনের ইজারার মাধ্যমে আনছি প্রত্যেক বছর ইজারা। এটা এখন থেকে না, 91 সালে দেলোয়ার হোসেন খান সাহেব যখন প্রথম পৌরসভায় আসলো চেয়ারম্যান, তখন থেকে উনি সিটি রেলের জায়গাটা নিয়ে নিছে। কারণ ওইখান থেকে আমাদেরকে দেয়, রেলে কোনো সময় আসে না। 4 বছর 5 বছর পরে এই যে কোনো সরকারি হইলে তখন তারা আসে অতিথি পাখির মতো। এখন আসছে, এখন তারা বলতেছে তারাই যারা দেবে, আমরা ওয়েলকাম জানাইছি। কিন্তু আপনাদের আমি ম্যাডাম একটু থামাই, আপনি হাতটা উপরে উঠলে ছবিটা ভালো দেখা যাবে না। একদম সুনির্দিষ্টভাবে জানতে চাই যে রেল কর্তৃপক্ষ বলছে জায়গাটা তাদের, সিটি কর্পোরেশনের সিটি কর্পোরেশন কীভাবে ইজারা দেয় এটা সিটি কর্পোরেশনকে আপনি আপনাদের ব্যাপার, এটা আপনারা সিটি কর্পোরেশনকে প্রশ্ন করতে পারেন। এখন রেলওয়ে যেহেতু রেলওয়ের জায়গা, এটা বাস্তব কথা এবং এটাই সত্য কথা। রেলওয়ে আমাদেরকে দেয়। আমি তো আজকে সিটি কর্পোরেশন বলে আসছি যে আমি আজকে যেহেতু ভাঙতে আসছে এবং কোনো কারণে যদি তারা করে আমি কালকে থেকে ইজারা বন্ধ করে দিব, তখন সিটি কর্পোরেশন থেকে আমাদের প্রতিনিধি দল পাঠাইছে। পাঠানোর পর তাদের সাথে আরও সচিব মহোদয়ের ফোন দিছে, রেলের ওনাকে পায় নাই। আমাদের সিটি কর্পোরেশন দায়িত্বে যিনি আছেন, আপনি তো বাজার কমিটির সেক্রেটারি, বাজারের বিষয়টাই বলবেন, এইখানে ইজারার বিষয় তো আপনার না, কিছু না। এটাই। ঠিক আছে, এটা উনি বলবে, আচ্ছা। সিটি কর্পোরেশন বলবে। আপনার কাছে যেটা জানতে চাই যে এই যে আজকে যে ক্ষতিটা হইল ব্যবসায়ীদের, এটার দায় কার? এটা তো সিটি কর্পোরেশন দায়িত্ব টোটালি। কারণ সিটি কর্পোরেশন অন্যের জায়গায় আইসা তারা মাতবরি করবো। আমি এটা দীর্ঘদিন যাবত এই কথা বলছি আমি, যে আপনারা মন্ত্রণালয় কথা বলে আমাদেরকে ব্যবস্থা করে দেন। আপনার পুরো নামটা? আমি সৈয়দ সুমন আহমেদ, শান্তিপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক।
ঠিক আছে, এখন আপনার কাছে আসি। আপনি তো এই বাজার ইজারা নিয়েছেন, তাই না? আপনি তো এই বাজার ইজারা নিয়েছেন। আপনার কাছে প্রশ্ন হলো যে রেল কর্তৃপক্ষ বলছে যে রেল কর্তৃপক্ষ একটু বেশি করে আপনাকে বেশি আপনার কাছে জানতে চাই, রেল কর্তৃপক্ষ আপনাদের সামনেই বলেছে যে জায়গাটা রেলের, তো সিটি কর্পোরেশনের কাছ থেকে আপনারা না নিয়ে রেলের কাছে কেন আপনারা ইজারা নেন না কেন? আমরা দীর্ঘদিন যাবৎ পৌরসভা এটা ইজারা দিতেছে, আজ থেকে না, 90 সালের আগ থেকে ইজারা দিতেছে সিটি কর্পোরেশন। সেই হিসেবে আমরা সিটি কর্পোরেশনের কাছ থেকে ইজারা নিই। কিন্তু আপনারা কি জানেন যে জায়গাটা সিটি মালিক না রেল মালিক? রেল মালিক, জায়গাটার মালিক রেল। তাহলে কেন সিটি কর্পোরেশনের সিটি কাছে? কর্পোরেশন ইজারা দেয়, ওটা সিটি কর্পোরেশনের সাথে আপনারা বুঝতে পারবেন, ওনাদের সাথে কথা বলে বিজ্ঞপ্তির মাধ্যমে দেয়। এবং না, কিন্তু আপনাদের সচেতন মানুষ হিসেবে যেহেতু আপনারা সরকারকে রাজস্ব দেন, সেই রাজস্বটা যদি আজকে রেল নিত তাহলে তো আজকের এই অবস্থা হইতো না। সেই জায়গাটাতে আপনাদের বক্তব্য কি? ওনার সিটি কর্পোরেশনের দায়িত্ব এটা, ওনাদের উপরে, আমাদের কোনো দায়িত্ব নেই। তাই তো টোটালটা সিটি কর্পোরেশনের। রেল যদি আমার টেন্ডার দিত তাহলে আমরা রেলের কাছ থেকে টেন্ডার দিতাম। আমরা সবসময় টেন্ডার দিই, আমরা সরকারি লোকজনের কাছ থেকে নিয়ে নিই। আমরা নিজেদের কিছু নাই। আপনার নাম আর ইয়েটা বলেন। তানভীরুল ইসলাম ইজারাদার। ইজারাদার, থ্যাংক ইউ।